নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের থেকে দিনের পর দিন আমাদের কেমন একটা যেন ফিলিংস হচ্ছে যে আমরা বাংলাদেশ বা পাকিস্তানে রয়েছি। কি বুঝতে পারছেন না? আপনারা অবশ্যই জানেন যে এই রাজ্যে দিনের পর দিন যে সমস্ত চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে পাকিস্তান বা বাংলাদেশ হতে এই রাজ্য কিন্তু খুব একটা বেশি দেরি নেই। তার কারণ আমরা যেটা ভেবে থাকি যে একটা হয়তো ভারতবর্ষের হয়তো কোনো একটা পরিস্থিতি চেঞ্জ হবে, কিন্তু ভারতবর্ষ চেঞ্জ হওয়ার আগে পশ্চিমবঙ্গের এই যে চেঞ্জ বা এই যে পরিবর্তন, যেখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে হ্যাঁ, বাংলাদেশ হতে এই পশ্চিমবঙ্গ খুব একটা আর বেশি দেরি করবে না। তার কারণ প্রত্যেক দিন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি বিশেষ সম্প্রদায়ের প্রত্যেক দিন কোনো না কোনো একটা নাটক, কোনো না কোনো একটা ঝামেলা, এবং তারা প্রত্যেক দিন যে উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে আই লাভ মোহাম্মদ, তো সেই নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে এরাও কিন্তু মিছিল করছে। কিন্তু উত্তরপ্রদেশের যা ঘটনা হয়েছিল তারা তো এগুলো জানে না। এখানে যারা রয়েছে তাদের একটা ধারণা কি যে আই লাভ মোহাম্মদ আমাদের যারা রয়েছেন উত্তরপ্রদেশে তারা লিখেছিল, এবং সেটা সেখানকার সরকার কিন্তু খুলে দিয়েছে বা তাদেরকে হ্যারাসমেন্ট করেছে। কিন্তু অ্যাকচুয়ালি ঘটনা কি তা ছিল? অ্যাকচুয়ালি ঘটনা তা নয়। সেখানে যে এলাকাগুলোতে ওই বিশেষ সম্প্রদায়ের মানুষ খুব কম থাকে, তারা সেখানে গিয়েও কিন্তু এই ব্যানার লাগিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যদি ওই ব্যানার লাগাতে চান তাহলে কেন অন্য জায়গায় গিয়ে লাগিয়েছিলেন? আপনার বাড়িতে লাগান, আপনাদের যে মসজিদ আছে সেখানে লাগান, সেখানে না করে আপনারা কেন অন্য জায়গায় গিয়েছিলেন? তো এইভাবেই কিন্তু ঘটনা ঘটছে, কিন্তু মানুষ বুঝতে পারছে না। তাই আই লাভ মোহাম্মদ ব্যানার কেন খোলা হলো সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত এই পশ্চিমবঙ্গে মিছিল করে যাচ্ছে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ। তারা হয়তো ভাবছে যে তাদের মিছিল দেখে বা এখনকার যারা রয়েছে এরা হয়তো ভয় পেয়ে যাবে। তৃণমূল সরকার তো এমনিতে ভয় তাদেরকে পায়, সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তো তবুও তারা প্রশাসন আরও কী করছে যে তাদেরকে সাপোর্ট করছে। কিন্তু আগামী দিনে এটা নিয়ে আমি এইটুকু বলে রাখতে পারি যে পরিস্থিতি খুব খারাপের দিকে যাবে। এই ব্যানার খোলা বা আই লাভ মোহাম্মদ, আই লাভ মহাদেব, হিন্দুদের হোক মুসলিমদের হোক, তো এগুলো কোনো ফ্যাক্টর নয়। আপনারা কেন করছেন এইগুলো? তো যাই হোক, এরকম একটা ঘটনা সামনে এসছে, আপনাদের আমি দেখাচ্ছি বীরভূমের নলহাটিতে। সেখানে একটা এরকম তারা সভা করছেন, তারা রাস্তায় বেরিয়েছেন। সেই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, তারপরে আমি আপনাদের বিস্তারিত বলছি। আমরা এই মুহূর্তে আছি বীরভূমের নলহাটি শহরে, যেখানে আই লাভ মোহাম্মদ সমর্থনে এক বিশাল মিছিল বের করেছেন। প্রধান অতিথি আছেন কলকাতা হাইকোর্টের উকিল মোফাক্কেরুল ইসলাম। আর কিছুক্ষণের মধ্যে এখান থেকেই শুরু হবে মিছিল। আপনারা দেখছেন নিউজ টাইম 24 সরাসরি। আমরা সরাসরি দেখাচ্ছি নিউজ টাইম 24/7 নলহাটি শহর থেকে আই লাভ মোহাম্মদ সমর্থনে এই মিছিল। এই মিছিল চলে যাবে নলহাটি হরিপ্রসাদ হাই স্কুল পর্যন্ত। করিমপুর থেকে শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যে শুরু হলো এই শান্তিপূর্ণ মিছিল। হাই স্কুল মাঠ পর্যন্ত এই মিছিল যাবে। আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে নিউজ টাইম 24/7।
মোহাম্মদ এর সমর্থনে এই মিছিল আমরা সরাসরি দেখাচ্ছি নিউজ টাইম 24/7-এ। আপনারা দেখছেন নলাটি শহর থেকে। মোফাক্করুল ইসলাম আমরা দেখাচ্ছি সরাসরি। মোফাক্করুল ইসলামকে দেখাচ্ছি আমরা ইনারি সমর্থনে এখানে। মোফাক্করুল ইসলাম এইমাত্র যোগদান করলেন এই মিছিলে, সেই দৃশ্য আমরা দেখাচ্ছি সরাসরি নিউজ টাইম 24/7-এ। নিউজ টাইম 24/7-এ আপনারা সকলে দেখছেন শান্তিপূর্ণ মিছিল চলছে এখানে নলহাটি করিমপুর মাঠ থেকে নলহাটি হরিপ্রসাদ হাই স্কুল এই মিছিল যাবে। মোফাক্করুল ইসলাম যোগদান করেছে, সেই মিছিলে পা মিলিয়েছে, সেই দৃশ্য আমরা দেখাচ্ছি আপনাদেরকে নিউজ টাইম 24/7-এ। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন। পুরো ভিডিওটা দেখার পর আমার কোথাও গিয়ে মনে হলো যে শিক্ষিত ব্যক্তি বলে এই গ্রুপে বা এই মিছিলের মধ্যে আমি কাউকে খুঁজে পেলাম না। যে মোফাক্করুল ইসলাম, যার নাম আপনারা শুনলেন, যিনি প্রধান অতিথি রয়েছেন, তিনি নাকি কলকাতার আইনজীবী, কলকাতা হাইকোর্টের আইনজীবী। তো ওনার কিন্তু আমি প্রচুর ভিডিও দেখেছি। একসময় তিনি মঞ্চে উঠে বক্তৃতা দিয়েছিলেন যে প্রশাসন যদি সরে যায় বা এরকম কিছু একটা তিনি বক্তৃতা দিয়েছিলেন যে আমরা দেখে নেব বা আমরা পুরো উড়িয়ে দেবো, গুঁড়িয়ে দেবো, এরকম কিছু একটা তিনি বলেছিলেন। মানে যে ভাষায় তিনি কথা বলেছিলেন সে সময় তো আমার মনে হচ্ছে যে তৃণমূল সরকার যদি না থাকতো তাহলে উনি কিন্তু অ্যারেস্ট হয়ে যেতেন এবং তার বিরুদ্ধে কিন্তু মামলা হতোই, তিনি যে ধরনের কথা বলেছিলেন। কিন্তু তৃণমূল তো এনাদের সাথে রয়েছেন, তাই কোনো মামলা হবে না নতুন করে। তো এগুলোই আমি আপনাদের বোঝাতে চাইছি যে আপনারা একজোট হন। যারা হিন্দুরা রয়েছেন বুঝতে পারছেন না আপনারা কী পরিস্থিতি দাঁড়াচ্ছেন। যারা তৃণমূলের হিন্দুরা রয়েছেন তারা হয়তো এখন ভাবছেন যে আমাদের তো কিচ্ছু হবে না, আমরা কি, আমরা তো তৃণমূল করি। দাদা আপনি তৃণমূল করেন, ভাই আপনি তৃণমূল করেন, কিন্তু এরা যখন শুরু করবে মানে শেষ করার, তখন কিন্তু ওই তৃণমূল করেন, আপনি হিন্দু, আপনার বাবা তৃণমূলের নেতা, এগুলো কেউ দেখবে না। তাই এগুলো করার আগে ভেবে চিন্তে করবেন এবং অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। আমি আপনাদের আবারও অনুরোধ করব যে একজোট হয়ে কাজ করুন। এনাদের বিরুদ্ধে লড়তে হবে, তার কারণ এনাদের এখন 90% অশিক্ষিত রয়েছে। এনাদেরকে তো শিক্ষিত আমরা কোনোভাবে করতে পারবো না। তাই এরা যাতে ভালো বুঝতে পারে বা ভালো মানুষের সাথে থাকতে পারে তার ব্যবস্থা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।